এই যে কালকে সেই কোড, তাই না? যে গতকাল করতে এই জায়গায় করি আমরা। আমার কাছে STL এর অনেক নোট আছে, অনেক নোট রয়েছে। আমি C++ শেখার পরে এই STL একদম সেইভাবে শিখছিলাম, A to Z খাতায় নোট করতাম। যা লাগতো একটা ফুল স্টপ দিলেও আমি ওই ফুল স্টপ খাতায় লিখে রাখতাম। পাশাপাশি নিজের তো আছে। তো আজকে শিখবো হচ্ছে আমরা কিউ। কিউ কি? কিউ আছে তোমার ফিফো, দেখি ফার্স্ট ইন, ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? প্রথমে আসলে প্রথমে আসবে, প্রথমেই বের হবে। তাহলে এটার মূলত বলে আছে যে লাইন আছে না, ধরো কোন টিকিটের লাইন, এটা বলা হয় টিকিটের লাইন। লাইনে কি হয়? যে আগে আসে সেই আগে টিকিট পায়, যে পরে আসে সে পরে টিকিট পায়। এই কিউ কে বলা হয় আছে ফিফো। এর মধ্যে অনেক ধরনের ফাংশনালিটি আছে বা মেথড আছে, এই মেথডগুলো আমরা দেখব। তার আগে দেখে আসো তোমার কিউ কে কিভাবে ইনিশিয়ালাইজ করে বা ডিক্লেয়ার করে। কিউ লিখবো, কিউ, দেন ডেটা টাইপ। STL এর সবগুলোই এরকম ভাবে করে, ডিক্লেয়ার করে। দেন ডেটা টাইপ যেগুলো আছে, কিউ এর নাম দিলাম ধরো কিউ। এই একটা কিউ ডিক্লেয়ার হয়ে গেল। এখন কিউতে যদি আমি একটা ভ্যালু পুশ করি, তাহলে এটা কি করবে? পুশ, পুশ করব ভ্যালু, পুশ করব মানে কোন মধ্যে ভ্যালু ঢুকাবো। তাহলে কিউ ডট পুশ 10 দিলাম, তাহলে কি আগে 10 ঢুকছে। কিউ ডট পুশ, তারপরে 20 ঢুকছে। কিউ ডট পুশ 30। তাহলে এখানে ভ্যালুগুলো কিভাবে থাকবে? ভ্যালুগুলো থাকবে তোমার আছে ঠিক এইভাবে। হ্যাঁ, এই যে এরকম আগে ঢুকছে 10, তারপরে ঢুকছে 20, তারপরে ঢুকবে 30। এখন কিউ এর টপে কি আছে? টপে আছে তোমার 10। এটারে টপ না, এটারে বলা হয় ফ্রন্ট। স্ট্যাকের ক্ষেত্রে তো টপ ছিল, কিন্তু কিউ এর ক্ষেত্রে কি হবে? ফ্রন্ট। ফ্রন্ট মানে কি? সবার সামনের ভ্যালু, সবার সামনে কি আছে। আর পুশ দিয়ে কি করতেছি আমরা? ভ্যালু ইনসার্ট করতেছি। তাহলে এখানে যদি আমরা দেখি যে সর্বপ্রথমে ভ্যালু কি আছে, সি আউট কিউ ডট, দেখো কি কি ফাংশন আছে। দেখো এই কয়টা ফাংশন আছে, এই স্ট্যাক কিউ এর মধ্যে এই কয়টা ফাংশন আছে, দেওয়ার সাথে সাথে আমি চলে আসছে। ব্যাক মানে কি? সবার পিছনে কোনটা আছে। কিউ এর সবার কিউ ডট ব্যাক যদি দেই, দেখো তো কি দেয়। 30 দিছে। তার মানে কি সবার লাস্টে কি আছে?
30। এবার সি আউট কিউ ডট, এবার এখান থেকে আমরা ফ্রন্ট দেখব। ফ্রন্ট যদি দেই 30, ফ্রন্ট যদি দেখি তাহলে কি কিউ এর সবার সামনে কি ভ্যালু আছে রান করি, তাহলে কত দেবে জানি 10 দেওয়ার কথা, 30 আর 10 হবে, 30 আর 10 আসছে। এবার কিউ এর মধ্যে আরেকটা ফাংশনালিটি আছে সি আউট স্ট্যাকে ছিল না, হ্যাঁ স্ট্যাকে শুধু ফ্রন্টের ভ্যালু দেখা যায়, ব্যাকের ভ্যালু দেখা যায় না। কিন্তু কিউতে তুমি ব্যাকের ভ্যালু দেখতে পারবা, কিন্তু ব্যাকের ভ্যালু ডিলিট করতে পারবা না। ডিলিট করতে পারবা শুধু প্রথমটা, কিন্তু ব্যাকের ভ্যালু ডিলিট করতে পারবা না। কিউ ডট সাইজ যদি দেই তাহলে কিউ এর মধ্যে কয়টা ভ্যালু আছে সেটা দিবে। এই যে কিউ এর মধ্যে 3টা ভ্যালু আছে, 3টা ভ্যালু দিছে। এখন আমি কিউ ডট পপ করতে চাই, কিউ ডট পপ যদি করি তাহলে কি হবে, একটা ভ্যালু ডিলিট হবে। কোনটা ভ্যালু ডিলিট হবে, সবার প্রথমে যেটা আছে সেটা ডিলিট হবে। তাহলে আমরা এখন কিউ ডট, তাহলে কিউ ডট ফ্রন্ট যদি দেখি তাহলে এখন ফ্রন্ট কত হওয়ার কথা, ফ্রন্ট এখন কত দেই 20 দিছে। তার মানে কি কিউ ডট পপ করলে আমার ফ্রন্টে যেটা আছে ওই একটা ডিলিট হয়ে যাচ্ছে, বুঝলা। আর কিউ এর মধ্যে এমটি একটা ফাংশন আছে, ইফ কিউ ডট এমটি কিনা, এমটি যদি হয় সি আউট এমটি, মানে ট্রু ফলস রিটার্ন করে যে আমাদের এটা এমটি কিনা। So, else see out not empty. Replacement क्योंकि empty না, এখন কিউ ডট ক্লিয়ার নামে কি কোনো ফাংশন আছে, ক্লিয়ার নামে কোনো ফাংশন নাই, মানে আমি কেউ ক্লিয়ার করতে পারবো না। কিন্তু স্ট্যাক কিন্তু আমি, না স্ট্যাকও ক্লিয়ার করা যায় না। তাহলে কি ফাংশন আছে দেখলাম, এই কটা ফাংশন আছে। এখন কি মধ্যে সোয়াপ নামে একটা ফাংশন আছে, তার মানে কি সোয়াপ ফাংশন কি করে, দুইটা কিউকে কিউ ডট সোয়াপ, এর মধ্যে ধরো কিউ1 দিলাম, কিউ1 দিলাম, এখানে আরেকটা ভ্যারিয়েবল দিলাম কিউ1, কি করতেছে ও কিউ এর ভ্যালুগুলো কিউ1 এ ঢুকাই দিছে। এখন এখন যদি আমি চেক করি, যদি কিউ1 তো আমার কিছুই ছিল না, কিউ এর ভ্যালু কিউ1 এ নিয়ে গেছে, তাহলে কিউ ফাঁকা হয়ে যাওয়ার কথা। তাহলে এখন যদি আমি চেক করি এটা, তাহলে কি আমার এমটি হওয়ার কথা না, যদি সলভ করে এমটি, বুঝলা। কিউ ডট সলভ করলে কি হইলো, এমটি দিল কেন বলো তো, না না ক্লিয়ার না, আমি কি করছি কিউ এর ভ্যালু কিউ1 এ সলভ করে দিয়েছি। কিউ1 এর মধ্যে কিছু কিছু ভ্যালু ছিল, কিউ1 এর মধ্যে কোনো ভ্যালু ছিল না, কিউ এর মধ্যে ভ্যালু ছিল এই 3টা ভ্যালু ছিল।
এখন এই কিউ এর ভ্যালুগুলো কিউ ওয়ানে নিয়ে গেছি, কিউ এর সব ভ্যালু কিউ ওয়ানে চলে গেছে, আর তাহলে কিউ কি এখন ফাঁকা না? এই যে কিউ ওয়ান এর কিউ ওয়ান মানে কিউ ডট সব কিউ ওয়ান মানে কি কিউ এর সাথে কিউ ওয়ান এর সব করে দিছি, তাহলে কি কিউ ওয়ান এর ভ্যালুগুলো মানে কিউ এর ভ্যালুগুলো কিউ ওয়ানে চলে গেছে, তাহলে কি এখন কিউ ফাঁকা? তাহলে এইখানে আমি চেক করছি যে কিউ কি এমটি, যদি এমটি হয় তাহলে এমটি লিখো, তাহলে এমটি দিছে। কিউ এর মধ্যে আরেকটা ফাংশন আছে হচ্ছে ইন প্লেস। ইন প্লেসটা আমি ইউজ করিনি বেশিটা। প্রায়োরিটি কিউটা এখন দেখাবো না, প্রায়োরিটি কিউ দেখানোর আগে তোমার আমি ম্যাক্স হিপ মিন হিপ বোঝাবো, বোঝানোর পরে আমি আছে প্রায়োরিটি কিউ দেখাবো। প্রায়োরিটি কিউ সহজ আছে, এরকমই তোমার এই কিউতে যে কটা ফাংশনালিটি আছে প্রায়োরিটি কিউতেও সেম ফাংশনালিটি আছে, কিন্তু একটু এক্সট্রা একটা এর ভিতরের যে লজিকটা কি হয় সেই লজিকটা বোঝার জন্য আমরা ওইটা বুঝবো। ওইটা বোঝার জন্য আছে আমাদের তোমার কমপ্লিট বাইনারি ট্রি বোঝা লাগবে, আর আহ, তোমার বাইনারি ট্রি এর অ্যারে রিপ্রেজেন্টেশন বোঝা লাগবে, ওটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে বাইনারি ট্রি কিভাবে কাজ করে ওইটা বোঝার পর, থিওরি বোঝার পর তারপরে হচ্ছে আমরা কোড করবো, কোড করে দেন আছে প্রায়োরিটি কি দেখবো, মানে আমরা নিজেই বানাবো প্রায়োরিটি কিউ ম্যাক্স হিপ মিন হিপ। তাহলে এই হচ্ছে আমাদের কিউ এর ফাংশনালিটি, কিউ এর মধ্যে যা ছিল সবগুলো ফাংশন দেখলাম। এখন কিউ আমরা প্রিন্ট করব কিভাবে? ভাই এখানে সবগুলো আমি কমেন্ট করে দিলাম, দিয়ে ধরো পাঁচটা ভ্যালু নিলাম, একটু ভ্যালু সিন ওরিয়েন্টেশন কিউ ডিক্লেয়ার করা আছে আমার এখানে কিউ ডট পুশ গেল। এখন কিউ গুলো প্রিন্ট করব কিভাবে? স্ট্যাক কিভাবে প্রিন্ট করছিলাম আমরা, একটা করে বের করছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে হোয়াইল কিউ ডট এমটি ইকুয়াল ইকুয়াল ফলস যদি হয় তাহলে কি হবে, কিউ ডট সিআউট। তোমার কিউ এর প্রথম ভ্যালু দেখে কিভাবে, কিউ ডট ফ্রন্ট ডট ফ্রন্ট, এবার কিউ ডট পপ। তাহলে ধরো আমি এখানে পাঁচটা ভ্যালু দিলাম, 1 2 3 4 5। এখন যদি রান করি দেখো তো 1 2 3 4 5 দেই কিনা। দেখছো দিছে। এখন এরপরে কি আমার কিউ এর মধ্যে কোনো ভ্যালু থাকবে? কাউট কিউ ডট সাইজ। কিউ এর মধ্যে কোনো সাইজ আছে, মানে কোনো ভ্যালু আছে? ভ্যালু নাই, তাহলে যার জন্য সাইজ 0 দিছি। এটা গেল আমাদের কিউ। কিউ বুঝলাম।
কিউ এর মধ্যে এই কটা ফাংশনালিটি আছে। এখন কিউ দিয়ে আমরা প্রবলেম সলভ করে দেবো। তার আগে আমরা ডিকিউ দেখি। সার্কুলার কিউ, এই ডিকিউই আছে তোমার সার্কুলার কিউ। সার্কুলার কিউ আছে কি, তুমি পিছন দিয়েও পুশ করতে পারবা, আর মানে সামনে দিয়েও পুশ করতে পারবা, পিছন দিয়েও পুশ করতে পারবা। এটাতে তো শুধু শুধু সামনে পুশ করতে পারতেছো, পিছন দিয়ে পুশ করতে পারতেছো তুমি। সার্কুলার কিউতে তুমি হচ্ছে ওইটা পিছন দিয়ে পুশ করতে পারবা, পিছনে ভালো দেখতেও পারবা, ইয়ে করতে পারবা, পুশও করতে পারবা। এটাই বলে সার্কুলার কিউ। ডিকিউ, দেখো ডিকিউ এর মধ্যে ফাংশনালিটি আছে তোমার পুশ ব্যাক, পুশ ফ্রন্ট। তার মানে কি, তুমি পিছন দিয়েও পুশ করতে পারতেছো, সামনে দিয়েও পুশ করতে পারতেছো। দেখো কি কি ফাংশনালিটি আছে আমি দেখাই। ডিকিউ, কিউতে যেভাবে তোমার কিউও যেরকম কাজ করে, ডিকিউও সেম কাজ করে, কিন্তু এটা যেহেতু সার্কুলার ভাবে, সেজন্য তোমার এর মধ্যে এক্সট্রা একটা ফাংশনালিটি আছে কি, পুশ ব্যাক। এটা কি করবে, পিছনে ভ্যালু অ্যাড করবে, ভ্যালু অ্যাড করবে। পুশ ফ্রন্ট, এটা কি করবে, প্রথমে ভ্যালু অ্যাড করবে। তারপরে আমরা তো শুধু পপ দেখছিলাম, তাই না, কিউতে। এখানে তোমার পপ ফ্রন্টও আছে। পপ ফ্রন্ট মানে কি, প্রথম ভ্যালু ডিলিট হবে। আর পপ ব্যাক মানে কি, পিছনের ভ্যালু ডিলিট হবে, পিছনের ভ্যালু ডিলিট হবে। এর মধ্যে তোমার ক্লিয়ার ফাংশন আছে। ক্লিয়ার মানে ডিকিউ ডট ক্লিয়ার, এই ডট ক্লিয়ার দিলে কি কি হয়, তোমার পুরো সবগুলো ডিলিট হয়ে যায়। তারপরে ইরেজ ফাংশন আছে তোমার, ইরেজ ফাংশন আছে মানে নির্দিষ্ট একটা ইন্ডেক্স আমরা ইরেজ করতে পারবো, নির্দিষ্ট ভ্যালু ইন্ডেক্স করতে পারবো। ইনসার্ট ফাংশন আছে, নির্দিষ্ট একটা জায়গায় আমরা ইনসার্ট করতে পারবো। বুঝলা? আসো আমরা দেখি ডিকিউ এর মধ্যে এই যে যা যা দেখলাম, এই সব দেখি আমরা। ডিকিউ এর মজাই আছে ওইটা, এটাই বলে সার্কুলার কিউ। ফার্স্ট হচ্ছে আমাদের ডিকিউ ডিক্লারেশন, ডিকিউ ইন্ট। এখানে আমি যে ধরনের ডেটা টাইপ খুশি দিতে পারবো। ডিকিউ, এটা আমাদের ডিকিউ ডিক্লারেশন হয়ে গেল। এখন ধরো আমি কোনো একটা ভ্যালু প্রথমে অ্যাড করব, ডিকিউ ডিকিউ ডট ফ্রন্ট 10, সরি ডিকিউ ডট পুশ ব্যাক আর পুশ ফ্রন্ট চলে এসেছে। পুশ ব্যাক যদি দেই তাহলে কি হবে, ও আমার সবার শেষে ভ্যালু অ্যাড করবে। ডিকিউ ডট পুশ ফ্রন্ট যদি দেই 20, তাহলে কি হবে,
ফার্স্টে ডিকিউতে 10 ইনসার্ট করলাম। এবার ডিকিউ ডট পুশ ফ্রন্ট, এই যে ভ্যালু আছে না, এই ভ্যালুর সামনে ভ্যালু অ্যাড করবে, এইখানে ভ্যালু অ্যাড করবে 20। তাহলে এখন প্রথম ফ্রন্ট আসলো কোনটা, ফ্রন্ট আসলো 20, তারপরে আছে 10। এখন চাইলে আমরা এই জায়গায় আমরা ভ্যালু অ্যাড করতে পারি। ধরো ডিকিউ ডট পুশ ব্যাক 3 যদি দেই, তাহলে কোথায় অ্যাড হবে, এই যে এইখানে 3 অ্যাড হবে সবার লাস্টে। পুশ ব্যাক মানে কি পিছনে 3 অ্যাড হবে। এখন ধরো আমি যদি সামনে যদি ভ্যালু অ্যাড করতে চাই, ডিকিউ ডট পুশ ফ্রন্ট, সামনে যদি ভ্যালু অ্যাড করি 1 দিলাম, তাহলে এই 1 এখন কোথায় ইনসার্ট হবে, 1 ইনসার্ট হবে এইখানে। তাহলে এখন আমার ফ্রন্ট ভ্যালু কোনটা, এটা। এখন আমরা প্রিন্ট করে দেখে আসি, cout dq ডট ফ্রন্ট, ফ্রন্ট ভ্যালু কত, 1 আসছে। এখন আমি যদি চাই, ধরো cout dq ডট ব্যাক, শেষের ভ্যালু কি আছে, শেষের ভ্যালু কত, এই 1 আর 3। হ্যালো, এখন বলো কোনটা কি দেখবো, বলো কোন ভ্যালুটা দেখবো আমরা, বা কোনটা ডিলিট করবো বলো। বা ধরো লাস্টের ভ্যালুটা আমরা ডিলিট করি, dq ডট pop back, দেন cout আমরা লাস্টের ভ্যালুটা দেখি, লাস্টের ভ্যালু 10 আসছে। এখানে কেন 10 আসছে, এটা পপ হয়ে গেছে, পপ হলে এখন লাস্টের ভ্যালু কোনটা আছে, এই 10 আছে, সেই 10 প্রিন্ট করছে। আর এইখানে ডিকিউ ডট ফ্রন্ট কত ছিল, 1, সেই ডিকিউ ডট ফ্রন্ট 1 প্রিন্ট করছে। এখন ডিকিউ ডট আমি যদি ধরো তোমার কি করতে যাই, পপ হ্যাঁ, নির্দিষ্ট কোনো ইন্ডেক্স দেখা যায় না, বাট নির্দিষ্ট একটা ইন্ডেক্সে তুমি ভ্যালু ইনসার্ট করতে পারবা। এখানে নির্দিষ্ট তুমি ভ্যালু দেখতে গেলে তোমার আছে ওইভাবে ডিলিট করতে 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 দেখতে হবে সামনে দিয়ে, অথবা পিছন দিয়ে ডিলিট করতে করতে যায় দেখতে হবে, অথবা তুমি সামনের ভ্যালুটা দেখতে পারবা, অথবা পিছনের ভ্যালুটা দেখতে পারবা। সামনের ভ্যালু দেখতে হলে এই যে তোমার ফ্রন্ট, আর পিছনের ভ্যালু দেখতে হলে ব্যাক, এই যে ডিকিউ ডট ফ্রন্ট ডিকিউ ডট ব্যাক। তাহলে এখন ধরো ডিকিউ ডট ব্যাক, এখন আমরা যদি ধরো ডিকিউ ডট পপ ফ্রন্ট করি, প্রথম ভ্যালুটা ডিলিট করে যদি আমরা দেখি, ডিকিউ ডট পপ ফ্রন্ট, then cout dq dot front, তাহলে এক ডিলিট হয়ে যায়। এখন ফ্রন্ট কত থাকবে, 2 না 20 আসবে। ও ইনপুট ডট টেক্সট ধ্যান লাগবে না, ইনপুট ডট টেক্সট কিছু না, অন্তত ভালো নিচ্ছি না আমরা। আসছে 10 আসছে, এই যে সেই 10।
10 আর আছে তোমার ডিকিউ, সরি 20 আসছে, 20 আসবে। এই যে ডিকিউ ডট ফ্রন্ট এই যে তোমার সেই ফ্রন্ট 20 আসবে। আর এর আগে ডিকিউ ডট ব্যাক, ব্যাক কত ছিল 10, সে 10 আসছে। আর তার আগে এই ডিকিউ ডট ফ্রন্ট কত ছিল, সবার ফ্রন্ট কত ছিল, ডিলিট করার আগে 1 ছিল, তাই প্রিন্ট করছে। বুঝলা? এখন এখানে তোমার সব ফাংশন আছে, dq1 dq1 ধরো এই সব কিছু আমি ডিলিট করে দিলাম, দিয়ে আমি dq dot swap dq1, এখন cout dq ডট সাইজ যদি দেখি তাহলে কত আসবে, 0। আর cout dq ডট dq1 ডট সাইজ, তাহলে dq এর সাইজ 0, dq এর সাইজ 4। তার মানে কি এই dq এর যে 4টা ভ্যালু ছিল dq1 এ চলে গেছে, কারণ সব করে দিছি আমি, যার কারণে এই dq এর যতগুলো ভ্যালু ছিল সব dq1 এ চলে গেছে। তো বুঝলাম? তাহলে পপ ফ্রন্ট, পপ ব্যাক, তারপর পুল ব্যাক, পুশ ফ্রন্ট, এটা বুঝলাম। ফ্রন্টের ফ্রন্ট, ফ্রন্ট কিভাবে ইউজ করে, ব্যাক কিভাবে ইউজ করে, সাইজ, এমটি, এটা তো বুঝলাম। এখন তোমার আরেকটা ফাংশন আছে হচ্ছে ইনসার্ট। হ্যাঁ ইনসার্ট, তখন এই ইনসার্ট আছে কি, তুমি কোন নাম্বার ইন্ডেক্সে তুমি ভ্যালু ইনসার্ট করবে, তার জন্য তোমার ইটারেটর লাগবে। ইনসার্ট অ্যাড না তো, কই ইনসার্ট অ্যাড না তো, ইনসার্ট শুধু ডিকিউ এর ইটারেটর বানাইতে হবে আগে। ইটারেটর বানাই কিভাবে, ডিকিউ শিখছিলাম তো আমরা, ইন্ট ইটারেটর আইডি। হ্যাঁ, এখন এই আইটির মধ্যে আমরা কি করব, ডিকিউ ডট বিগিন, বিগিন মানে কি প্রথম ইন্ডেক্সটা পয়েন্ট করলাম। এবার ধরো বিগিন প্লাস 3 দিলাম, তাহলে বিগিন থেকে 3 নাম্বার ইন্ডেক্সে কি করবে, বিগিন প্রথম ইন্ডেক্স থেকে 3 ইন্ডেক্স সামনে চলে যাবে, 3 ঘর সামনে চলে যাবে। এটা আছে সেই প্রথম থেকে 3 ঘর সামনে, 1 2 3, 0 1 2, এইখানে যায় আমার পয়েন্ট করতে হবে, আগে পয়েন্ট করতে হবে। তাহলে সেই আইটিটা আমি আগে এখানে পয়েন্ট করলাম, করার পর এইখানে আমি ধরো ইনসার্ট করতে চাই, ডিকিউ ডট ইনসার্ট আইটি, আইটি আসছে কোনতম ইন্ডেক্সে, মানে কোন ইটারেটর বা কোন যে জায়গা পয়েন্ট করছে ওই পয়েন্টারটা কি ইনসার্ট করতে যাচ্ছি, ধরো আমি 8 ইনসার্ট করতে যাচ্ছি। এখন এরপরে আসো আমি ইটারেটর বলতেছি ডিকিউটা প্রিন্ট করি, হবে না তো,
ডিসকাস করে না। ডিকিউ ডট টপ ফ্রন্ট না, এটা দিয়ে প্রিন্ট করলাম। এটা দিয়ে তো করা যাবে কিনা করে দেখতে হবে। করে দেখছো তাহলে কি যে 3 নম্বর ইন্ডেক্সে আমার এই টম ইন্ডেক্সে 8 ইনসার্ট হয়েছে। তাহলে কি করতে হবে, আগে আছে আমি কততম ইন্ডেক্সে ভ্যালু ইনসার্ট করতে চাই সেই ইন্ডেক্সটা আমার আগে পার করতে হবে। ধরো এখানে আমি আমার এখানে তো 3 নম্বর ইন্ডেক্স ছিল, এই আইটি রে আমি ধরো করতে চাই বিগিন +2। begin 82 এরর দিচ্ছে কারণ নো ইনস্ট্যান্স অফ ওভারলোড ও dq.begin +2। এখানে আমি ইনসার্ট করতে চাই dq.insert, কত ইনসার্ট করব, ধরো 40, ধরো 92, id2 id2 id2। এটা তো আমার সব ডিলিট হয়ে যাবে, তার জন্য এখানে আমার ডিলিট করতে হবে। তাহলে আসলে দেখি এই যে 2 নম্বর ইন্ডেক্সে মানে প্রথম ইন্ডেক্স থেকে পরে 2 নম্বর ইন্ডেক্সে 92 অ্যাড হয়েছে। তাহলে ইনসার্ট করে কিভাবে বুঝলাম। এবার ইরেজ করতে পারি, ইরেজও আমার সেম জিনিস। এটা আছে ধরো IT1 3 নম্বর ইন্ডেক্স, IT2 2 নম্বর ইন্ডেক্স, IT2 ধরো আছে এক নম্বর ইন্ডেক্স, আর IT2 ধরো 3 নম্বর ইন্ডেক্স। এই দুই ভ্যালুটা আমরা ইরেজ করতে দেই dq dot erase IT1 IT2। তাহলে ও কি করবে, এক থেকে এই যে IT1 থেকে IT2 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সব ডিলিট করে দিতে হবে। তাহলে 30 আর 92 ডিলিট হবে। দেখছো 20 আর 92 ডিলিট হয়েছে। না কি হলো, 1 dq dot from insert dq dot insert এক আর 3 আসছে। কেন এক আর 3 আসছে, আমার প্রথমে ভ্যালু কত ছিল, 10 20 10 20 3 1। ও সে প্রথম থেকে এটা এরকম হয়ে গেল। ও আমি মেলা দিয়ে ফেলাই হয়ে গেল, ঘুরে গেছি।
1 10 3 1 10 3 এরকম হওয়ার কারণ কি? IT2 ও এই জন্য তাই তো এরকম উল্টো হয়ে যাচ্ছে বারবার। এই যে পুশ ব্যাক আর পুশ ফ্রন্ট, এই জন্যই তো আমার ভ্যালুগুলো ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে দেখি ভ্যালু প্রথমে আছে পুশ ব্যাক 10, পুশ ফ্রন্ট 20, পুশ ব্যাক 3, পুশ ফ্রন্ট 1। এখন এই আই 1 থেকে 2 পর্যন্ত, 1 থেকে 2 পর্যন্ত ডিলিট হয়ে যাবে। 2 এর আগ পর্যন্ত 1 নাম্বার, 1 নাম্বার ইন্ডেক্স 2 এর আগ পর্যন্ত begin plus 2, begin plus 2, 2 এর আগ পর্যন্ত 20 আর 10 না, 2 এর আগ পর্যন্ত ডিলিট হচ্ছে। এই begin plus 2 এখানে আসতেছে, আর আরেকটা আসতেছে begin plus 1 এখানে আসতেছে। begin, এই দেখো begin plus 2 এইখান থেকে এর আগের ভ্যালু পর্যন্ত ডিলিট হবে। এখানে 2 দেওয়া না, 2 এর আগ পর্যন্ত ডিলিট হবে। এই যে IT2 যেটা 2 এর আগ পর্যন্ত ডিলিট হচ্ছে, তাহলে কি এইটা পয়েন্ট করতেছে না, IT2 পয়েন্ট করতেছে, এটা IT1 পয়েন্ট করতেছে, এটা বোঝনি? হুম, হ্যাঁ এখন ধরো আমি, হ্যাঁ এখানে আমি যদি 3 দেই, 20 আর 10, 20 আর 10 ডিলিট, এই 20 আর 10 ডিলিট হয়ে যাবে। কারণ কি begin plus 1 এখানে পয়েন্ট করতেছে প্রথম ইটারেটর, আর একটা আছে begin plus 3, 1 2 3, এটা এর আগের ইন্ডেক্স পর্যন্ত আসবে, মানে এইটা পয়েন্ট করতেছে বাট এটা ডিলিট হবে না, এর আগের ইন্ডেক্স পর্যন্ত যা আছে সব ডিলিট হয়ে যাবে। তাহলে এটা এই পর্যন্ত ডিলিট হচ্ছে, বুঝলা? সেকেন্ড ইটারেটরের আগ পর্যন্ত ডিলিট হবে, কিন্তু ওই যেটা যেখানে পয়েন্ট করছে ওইটা ডিলিট হবে না, তার আগ পর্যন্ত ডিলিট হবে, বুঝলা? এটাই হচ্ছে তোমার ইরেজ ফাংশন। আর ইনসার্ট ফাংশন তো দেখলাম। ইনসার্ট ফাংশনে আরেকটা জিনিস আছে তোমার, ধরো এটা তো একটু ডিকিউ ডট, এখানে ধরো 3 রে পয়েন্ট করি আমি IT2, দেন ডিকিউ ডট ইনসার্ট IT2, দেন কয়বার ভ্যালু অ্যাড করব, মানে আমি একটা ভ্যালু কতবার অ্যাড করতে যাচ্ছি, ধরো 4 বার অ্যাড করতে যাচ্ছি। কি ভ্যালু অ্যাড করতে যাচ্ছি, ধরো 10। এই IT2 যেখানে পয়েন্ট করছি ওইখানে, এই IT2 পয়েন্ট করছে কোথায়, 3 নাম্বার ইন্ডেক্সে। ওই 3 নাম্বার ইন্ডেক্সে তোমার 4 বার 10 অ্যাড হবে। এখন দেখি আসলে প্রিন্ট করি কি দেই, দেখো তো 1 2, এই যে 3 নাম্বার ইন্ডেক্সে পয়েন্ট করছিল না, আগে তো 10 ছিল, 1 20, মানে 1 20 10 3 ছিল। তারপরে এই দেখো 4টা 10 অ্যাড করছে না, ওইখানে 10 না দিয়ে এখানে আমি ধরো 5 দিই, তাহলে দেখো তো এই যে 4 বার 5 অ্যাড করছে। হ্যাঁ, আমি কতবার অ্যাড করতে যাচ্ছি মাঝখানের ভ্যালুটা আছে সেটা বোঝাচ্ছে। দুইটা ভ্যালু অ্যাড করতে দাও, কত অ্যাড করবো, দুইবার, কত ভ্যালু অ্যাড করবো, ধরো
বিগিন থেকে না না না, দুইটা পয়েন্টার ইন্ডিকেট করে ইনসার্ট করা যাবে না। তুমি এইটা ইনসার্ট করতে পারবে, একটা জায়গায় পয়েন্ট করতে পারবা, ওই জায়গা পয়েন্ট করার পর থেকে একসাথে কয়টা ভ্যালু অ্যাড করতে পারবা, মানে একই ভ্যালু কয়বার অ্যাড করতে পারবা, এইটা করা যায়। এই যে যেটা করলাম এটা করা যাবে, কিন্তু তুমি যেটা করতেছো যে দুইটা পয়েন্ট, দুইটা ভ্যালু, মানে দুইটা জায়গা পয়েন্ট করে ওইখানে তুমি ভ্যালু অ্যাড করবা না, ওরকম হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ডিকিউ। না, ওরকম কোনো ফাংশন আছে না, ভ্যালু চেঞ্জ করা যাবে না। অ্যাডভান্স দিয়ে করছিলাম। অ্যাডভান্স ফাংশন দিয়ে আছে তোমার, তো ভ্যালু অ্যাড করা যায়। মানে ভ্যালু বলতে কি, তোমার আছে ইটারেটর, মানে এইখানে যে ইটারেটর আছে না, অ্যাডভান্স দিয়ে আছে কি ওই ইটারেটরে তুমি কয় ঘর সামনে, হ্যাঁ অবস্থান চেঞ্জ করা যায়, কয় ঘর সামনে আগাইতে যাচ্ছ, বা ইটারেটরে তুমি কত ঘর বিগিন থেকে কত ঘর সামনে আগায় নিতে যাচ্ছ, ওই জন্য ইউজ করতে হয় অ্যাডভান্স ফাংশন। তাহলে এই হচ্ছে আমার কিউ আর ডিকিউ, এই পর্যন্তই। ফাংশন গুলা একটু ভালোভাবে দেখো। না, আজকে প্রবলেম সিলেক্ট করিনি, আজকে প্রবলেম দেখাবো না, আজকে প্রবলেম সিলেক্ট করিনি আমি কোনো। কালকে, কালকে ক্লাস করবা? তাহলে কালকে আমার ম্যাক্স হিট, মিন হিট, আর ওই যে তোমার ওই যে বাইনারি ট্রি জিনিসটা কি, বাইনারি ট্রি এর রিপ্রেজেন্টেশন, এই জিনিসটা কি, এই থিওরি দেখবানি, দেন আমরা কোড করে দেখবানি যে কিভাবে কি করে। ওইটা খুলনা, ওইটা হ্যাঁ, রেকর্ডিং অফ করে দাও। দেন ওইটা করার পর প্রায়োরিটি কি, প্রায়োরিটি কি দেখবো আমরা। প্রায়োরিটি কি দেখার পর আমরা